আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 9 জুন মঙ্গলবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ক্যালেন্ডারের পাতায় গ্রীষ্মকাল বিদায় নেওয়ার আগেই দেশের দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বর্ষাকাল। বঙ্গোপসাগর থেকে দেশের দক্ষিণবঙ্গ হয়ে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে মৌসুমী বায়ু। সক্রিয় হতে চলেছে আরও একটি নতুন বৃষ্টি বলয়। আবারও অতি ভারী বর্ষণ নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে সুপার এল নিনো এর প্রভাবে সারা বিশ্বে দেখা দিয়েছে বৈচিত্র্যময় আবহাওয়ার। পড়তে শুরু করেছে তীব্র তাপপ্রবাহ। আগামী 15 জুন সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে তাপদাহের দাপট। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ুর সঞ্চালনশীল মেঘমালা। রাতের মধ্যেই একাধিক জেলায় হতে পারে ভয়াবহ ঝড় বৃষ্টি। আজ 8 জুন সোমবার এবং আগামীকাল 9 জুন মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে দেশের আকাশে প্রবেশ করতে শুরু করেছে মৌসুমী বায়ুর মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো আজ বিকেল থেকে রাতের মধ্যেই বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, খুলনা, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর অঞ্চলগুলোতে প্রবেশ করেছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। এছাড়াও এই মুহূর্তে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের আকাশে আংশিক কুয়াশাচ্ছন্ন ভাসা মেঘ ঘুরে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দিনের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে পারে গভীর মেঘমালা এবং শেষ রাতের মধ্যে দেশের উত্তরবঙ্গে আবারও সক্রিয় হতে পারে হালকা পরিসরে বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, এদিকে কেন্দুয়া, ইতনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিমনগর, কাপাসিয়া, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ভারতের উত্তরবঙ্গ, মেঘালয়, আসাম, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে এবং শেষ রাতের মধ্যেই এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও দেশের দক্ষিণবঙ্গ, এদিকে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রউনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। দু একটি অঞ্চলে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আগামীকাল 9 জুন মঙ্গলবার সকালের মধ্যেই দেখতে পাবো রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের আবহাওয়া সকালের মধ্যেই গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ স্থানের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, তবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি না। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে দু একটি জায়গায় সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোর দু একটি জেলাতে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল দুপুরের মধ্যে দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে এবং তীব্র ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়া আংশিক কুয়াশাচ্ছন্ন, কোথাও কোথাও হালকা থেকে ভারী মেঘমালা বিরাজমান থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো বিকালের মধ্যেই বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, শ্যামনগর, শ্রীকান্তপুর, খুলনা, মোংলা, বাগেরহাট, এদিকে টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী
মহানদী, শিবচর, দোহার, ঢাকা, এদিকে ধামরাই, বালিয়াকান্দি, টাঙ্গাইল, এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোর আবহাওয়া আগামীকাল বিকেলের মধ্যে আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সন্ধ্যার দিকে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, মাকসুদপুর, মাগুরা, কটসাটপুর, যশোর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, দোহার, এদিকে দেখতে পাচ্ছি শিবালয়া, নগরপুর, টাঙ্গাইল, বাসতোল, ভালুকা, কালিহাতি, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, তারাস অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মধ্যরাতের পরপর আবারও সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে রংপুর এবং সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি প্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে দেখতে পাবো এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর, এদিকে রংপুর, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে আগামীকাল রাতের মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে আকাশ মেঘমালায় ঢেকে থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের শিলচর অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত বয়ে যেতে পারে। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো দেশের বেশ কয়েকটি জেলার আবহাওয়া মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 10 তারিখ বুধবার সকালের মধ্যেই বৃষ্টিবলয় সক্রিয় হয়ে উঠতে পারে, যার প্রভাবে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য এবং রংপুর বিভাগে ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিবলয়টির প্রভাব রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় পড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যেই। এছাড়াও প্রিয় দর্শক, 10 তারিখের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে, হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, 14 তারিখের পর থেকে কিন্তু বাংলায় শুরু হতে চলেছে বর্ষাকাল। সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ। এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা যাচ্ছে। আগামী 17 তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি। আগামী 17 তারিখ পর্যন্ত কিন্তু দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষণীয় রয়েছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি সারা দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সুপার এল নিনো এর প্রভাবে দেখতে পাচ্ছি কয়েকটি দেশের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যেতে পারে। তার মধ্যে কিছুটা প্রভাব বাংলার উপকূলীয় অঞ্চল সহ সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেও পড়তে পারে। আগামীকালকের মধ্যে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 36 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 37 ডিগ্রি, এদিকে বরিশাল বিভাগে 30 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি, ঢাকা বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ, সিলেট বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস। তবে ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 38 থেকে 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, দেশের আকাশে বৃষ্টিবলয় সক্রিয় থাকলেও তীব্র তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম বায়ু প্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি সারা দেশের উপর দিয়ে ঘন্টায় 10 থেকে 11 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি ভ্যাপসা গরম আরও জাঁকিয়ে বসতে শুরু করেছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে 20 থেকে 25 কিলোমিটার, কোথাও কোথাও 27 থেকে 30 কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি ধরনের বায়ু প্রবাহিত হচ্ছে এবং আগামী 10 দিনের পূর্বাভাসে দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তো সম্ভাবনা তৈরি হওয়া মাত্রই আপনাদেরকে আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।